কচুরগাঠি অনেকেই পছন্দ করে, তবে গলা চুলকানোর ভয়ে অনেকেই খেতে চায় না। তো আমি যেই রেসিপিতে তৈরি করব, গলা তো চুলকাবেই না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটা যখন একটু ফুটে উঠেছে, ওই পর্যায়ে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি আগে থেকে 1/2 কিলো কচুরগাঠি একটু গোল গোল করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সবগুলো কচুরগাঠি দিয়ে 4-5 মিনিট এটা সেদ্ধ করে নেব। এটাই হচ্ছে কচুরগাঠির প্রধান কাজ। এইভাবে সেদ্ধ করে নিলে লোটটাও চলে যায় আর গলার তো চুলকাবেই না, খেতে হবে সবচেয়ে বেস্ট। তো এরপরে ওইটা নামিয়ে অফ ক্যামেরা আমি ধুয়ে নিয়েছি। এরপরে একটি হাঁড়িতে আমি এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের পরিমাণ দিয়েছি 4 টেবিল চামচ। এরপরে এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজলে দেখা যাবে রান্নার পরে খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে, মানে চিংড়ি মাছের স্ট্রং ফ্লেভারটা আসবে, তখন খেতে ভালো লাগবে। আর এখানে এরপরে আমি আদা রসুনের সাথে জিরা বেটে দিয়েছি 1 চা চামচ, আর এখানে 3 টেবিল চামচ নারিকেল ব্লেন্ডার করে দিয়েছি। তো দিয়ে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে 2-4 মিনিট ভেজে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। কচু লতি যে কোনো কিছু রান্না করার সময় অবশ্যই হলুদ মরিচের পরিমাণটা কম করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। তো এরপরে মশলাগুলো একটু কষিয়ে নিয়ে ওই যে ব্লেন্ডার ঝাড়ের ধোয়া পানিটুকু দিয়েছি, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু কচু গাঁটিটা 80% সেদ্ধ করেছি, তাই এখানে মশলাটা অবশ্যই সময় করে কষিয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি আবারও পানি দিয়ে একদম 7-8 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে ওই যে সেদ্ধ করে নেওয়া কচুর গাঁটিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য এখানে 1.5 কাপের মতো পানি দিচ্ছি। আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। আর আপনারা যদি একদম ভুনা ভুনা করতে চান, তাহলে পানির পরিমাণ দিবেন 1 কাপ। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করেছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, এবং চেক করে দেখছি যে আমার মানে কচুর গাঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো এখন আমি একটু টক টক ভাব রাখার জন্য আর সুন্দর কালারের জন্য টমেটো দিয়ে দেবো, একটা ছোট ছোট স্লাইস করে কেটে। তো এটা একদমই গলা চুলকাবে না, আমি প্রথমে যে সেদ্ধ করে নিয়েছি, এই জন্যই কচুর গাঁটিটা একদম গলা চুলকানো মুক্ত হবে। তারপরও রিস্ক না নিয়ে একটু টক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো টক দিতে পারেন। তো দিয়ে 3-4টা কাঁচামরিচও আগা দিয়ে একটু ফেলে দিয়েছি সুঘ্রাণের জন্য। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 4-5 মিনিট রান্না করেছি এবং চেক করে দেখেছি লবণটা একটু কম ছিল, তাই আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। ব্যাস হয়ে গেল অনেক লোভনীয় স্বাদের কচুর গাঁটি। তো এটা রান্না করে আজকে দুপুরবেলা পেট ভরে এটা দিয়ে ভাত খেয়েছি। এটা অনেক বেশি মজার ছিল, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। তো এরপর আমি এগুলো গরম গরম সার্ভ করে নেব। যারা ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।